এই ফাজাইলে আমালের উপরে বাতিল পন্থীদের অসংখ্য অভিযোগ রয়েছে, যার অধিকাংশই হচ্ছে ভিত্তিহীন এবং অমূলক। এমনই একটি অভিযোগ আমরা আজকে যাচাই করব। প্রথমেই আমরা অভিযোগকারী আরবে বসবাসকারী কথিত শেখ মতিউর রহমান মাদানী সাহেবের ভিডিও লেকচারটির ক্ষীণাংশ আমরা দেখে নিই। ফতোয়াগুলি শোনাবার আগে সামনে চলে আসেন, জায়গার অভাব হচ্ছে। কিতাবগুলি দেখায়, এই কিতাব দেখতে পাচ্ছেন কি আপনারা? নাম হচ্ছে ফাজাইলে আমল। ফাজাইলে কি লেখা আছে? এটা প্রথম খণ্ড। এটি হচ্ছে প্রথম খণ্ড। উর্দুতে লেখা হয়েছে প্রথম কিতাব। ভারতে কিতাব লেখা হয়েছে উর্দুই, তারপর বিভিন্ন ভাষায় তরজমা হয়েছে। এই তরজমা হয়েছে বাংলায়। অনুবাদক হচ্ছেন মৌলানা মোহাম্মদ সাখাওয়াতুল্লাহ, মুমতাজুল মুহাদ্দিসিন রিসার্চ স্কলার। হ্যাঁ, আর সরাসরি শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরি সাহেবের দোয়া ও ইজাজত প্রাপ্ত, মানে পীর মুরিদের যে ইজাজত রয়েছে, ইজাজত মানে এমনি ইজাজত না, অনুবাদের ইজাজত প্রাপ্ত। তো যাই হোক, এই কিতাব সাখাওয়াতুল্লাহ সাহেবের অনুবাদ। আরেকটি অনুবাদ বাংলা ভাষায় রয়েছে আম্বর আলী। তো আম্বর আলীর পাতা নম্বরগুলি যখন আগামীতে বলবো, সাখাওয়াতুল্লাহ সাহেবের তর্জমা থেকে বলবো, আম্বর আলীর কিতাব কেউ যে দেখেন আর পাতা নম্বর না মিলে, তাহলে ওটা আপনাকে মিলিয়ে নিতে হবে। পাতা নম্বরে আগে পরে হবে তখন। এটি হচ্ছে প্রথম খণ্ড। এ হচ্ছে ফাজাইল আমল দ্বিতীয় খণ্ড। এতে কি রয়েছে আপনাদের দেখাই। এতে রয়েছে ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে রমজান, হেকায়েতে সাহাবা। এটা হলো 1, 2, 3, 4, 5, 6। তারপরে পাস্তিকা ওয়াহিদ ইলাজ, মানে মুসলিমদের অধঃপতনের তিনি চিকিৎসা বাতলিয়েছেন তার খেয়াল খুশি মোতাবেক। তো এই হচ্ছে ফাজাইল আমার প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড, এতে রয়েছে ফাজাইলে সাদাকাত, ফাজাইলে দরুদ শরীফ, ফাজাইলে হজ আর জাযাউল আমাল। তবলিগি কুতুবখানা, চকবাজার, ঢাকা। তবলিগি ফাজাইল আমলে দুটি ফাজাইল, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, একটি হচ্ছে ফাজাইলে দুরুদ, আর একটি হচ্ছে ফাজাইলে হজ। আমার কাছে অফিসে আছে, নিয়ে আসিনি, আগামী সপ্তাহগুলি দেখাবো। এই কিতাবগুলিতে সবচাইতে বেশি শিরক আছে আর বিদাত আছে। এই দুটিতে ফাজাইলগুলি যতগুলি আছে প্রায়গুলিতে বিদাত আছে, কিন্তু এই দুইটিতে সবচাইতে বেশি বিদাত আছে এবং শিরক পর্যন্ত আছে। কিতাব খুলে খুলে ধরে ধরে পড়ে শোনাবো, যাতে করে কোনো সন্দেহের অবকাশ না থাকে। যার ফলে তারা একটু চালাক চতুর হয়ে এগুলোকে একটু আলাদা করে দিলেন, যে যারা কয়েক চিল্লা দিয়ে একবারে অন্ধভক্ত হয়ে গেছে, এখন তাদের বেরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই, সম্ভাবনা নেই, তারা এগুলি খাস খাস লোকেরা পড়বে, খাওয়াসুল খাস, বিশেষ বিশেষ লোকেরা এগুলো পড়বে। সেই জন্য এই ফাজাইলে দুরুদ শরীফকে আলাদা করে দেওয়া হচ্ছে। এতে ডাহা শিরক আছে, বহু শিরক। এইরকম ফাজাইলে আমলে ডাহা বড় শিরক আছে, শিরকে আকবার, যেসব শিরকের কারণে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যায়, ফতোয়াতে শুনতে পাবেন তো এগুলি রয়েছে। এই জন্য এগুলিকে আলাদা করে দিয়েছে। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন, ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তামহিদ। উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপর আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শোনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তবলিগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান। কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, হ্যাঁ, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে
তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরককে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোক শিরক করছে, অথচ শিরককে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শোনেন, তারপরে 3-4 লাইন পরে, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর উলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, উলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন। পীরের তরিকা, শুধু সুফি ছিলেন না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদ সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তাবলীগের দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লিখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে। এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। এখন কিতাব রেখে দিচ্ছি, কিতাব থেকে পরে শোনাবো, কিন্তু এখন আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কি বলেছেন। মানুষের সন্তুষ্টির জন্য আমল করতে হবে, ধর্মীয় আমল না আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি 4টি আয়াত উল্লেখ করব, 4টি বা 5টি আয়াত কোরআনে কারিম থেকে আপনাদের সামনে আমি নোট করে নিয়েছি, উল্লেখ করব, যাতে একমাত্র আল্লাহর সন্তুষ্টির কথা, এছাড়া বহু আয়াত রয়েছে। হাদিস 6টি হাদিস আপনাদের সামনে নোট করে নিয়ে এসেছি, 10-11টি দলিল যে একমাত্র সন্তুষ্টি কামনা কার করতে হবে? আল্লাহ পাকের। সূরা বাকারার আয়াত নম্বর 272 মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি তাদের হেদায়েতের ক্ষমতা রাখেন না, গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন না, তবে আল্লাহ পাক যাকে ইচ্ছা কি করেন? হেদায়েত করে থাকেন। ওমা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, আর তোমরা যা কিছুই ভালো কাজ মানে ভালো ব্যয় করো, ফালিআনফুসিকুম, তা তোমাদের জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যা কিছু তোমরা ব্যয় করবে, খরচ করবে আল্লাহর রাহে, ফরজ হোক, নফল হোক, দান খায়রাত হোক, কি হবে? কি করতে হবে? ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির আশাই করতে হবে। ইবতিগা মানে তলব করা, ওয়াজহুল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ওয়াজহ রয়েছে বলে, আল্লাহর ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়াজহুন, আল্লাহর ওয়াজহ রয়েছে এবং আল্লাহর ওয়াজহ প্রমাণ করা হয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরা বলি যে ভাই অনেক দিন থেকে আপনার মুখখান দেখিনি, বিশেষ করে মা খালারা, খালা ফুফু, আমরা এখন এত বড় হইলেও দেশে যখন যায় আর অনেক দিন পরে খালার বাড়ি গেছি, ফুফুর বাড়ি গেছি, আমাদের আঞ্চলিক ভাষা বলে বেটারে, ধন রে, তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি। তো তোর মুখখান অনেক দিন থেকে দেখিনি মানে কি? পা দেখেছে নাকি? হাত দেখেছে? পিঠ দেখেছে? না, মুখটা হচ্ছে শ্রেষ্ঠ সেজন্য মুখ বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তোকে অনেক দিন থেকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ মানে চেহারা আছে বলে আল্লাহ চেহারার কথা উল্লেখ করেছেন, আর চেহারা সবচাইতে শ্রেষ্ঠ, সেজন্য আল্লাহ সবকিছুই শ্রেষ্ঠ। আল্লাহ পাক ওয়াজহের কথা বলে সন্তুষ্টি উদ্দেশ্য করেছেন। ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তাহলে যে কোনো কাজ করতে হবে কি করতে হবে? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। সূরা রাদের আয়াত নম্বর 22 শুনেন, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করেছে তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সন্তুষ্টির উদ্দেশ্যে।
কোন জায়গায় কোরআনে কারিমে দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সন্তুষ্টির উদ্দেশ্যে কথাই যদি কোরআন হাদিসে না দেখাতে পারেন, তাহলে ইলিয়াস সাহেবের সন্তুষ্টি, হ্যাঁ, আর ইমাম শাফির সন্তুষ্টি, আর নাসিরুদ্দিন আলবানীর সন্তুষ্টি, আর অমুকের সন্তুষ্টি চলবে না? শিরক হবে, বলুন, শিরক হবে না? তারপরে সূরা রুমের আয়াত নম্বর 38-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের অধিকার দাও, ওয়াল মিসকিন, দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল, আর মুসাফিরদেরকে, পথিকদেরকে, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটি হচ্ছে কল্যাণকর ওদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। তাহলে খায়র কার জন্য? এই কিতাব লেখা কার জন্য খায়র হবে? ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা করে। কিন্তু যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে, তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। সূরা রুমের আয়াত নম্বর 39-এ আবার আল্লাহ পাক বলেছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তোমরা যদি কাউকে সুদ দাও, সুদের নাও দাও, তাহলে মানুষের ধন সম্পদ বাড়ে না, বরং তা ধ্বংস হয়ে যায়। ওমা আতাইতুম মিন যাকাতিন, আর যদি যাকাত দান করো, তুরিদুনা ওয়াজহাল্লাহ, এবং যাকাত দিয়ে কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যাকাতও দেবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইল, আমপারার সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। ওয়া লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এখানে বলা হয়েছে যে আয়াতটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আয়াতের অর্থ আম, সবাইকে শামিল রয়েছে যারা এই ভালো উদ্দেশ্যে কাজ করবে। জাহান্নাম থেকে দূরে থাকবে মানে বাঁচিয়ে রাখা হবে কাকে? আতকা, মুত্তাকিকে। যারা কি করেছে? ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, কারো প্রতিদান দেওয়ার জন্য না, যে ও ইহসান করেছে সেজন্য ইহসান করলাম, ও ধার দিয়েছে সেজন্য ধার দিলাম, ও উপকার করেছে সেজন্য উপকার করলাম, ও আমাকে খেতে দিয়েছে সেজন্য খেতে দিলাম, ও আমাকে দাওয়াত দেয় সেজন্য দাওয়াত দিলাম না। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। কি বলেছেন আল্লাহ? মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। এই তো আয়াত শোনাইলাম আপনাদেরকে, প্রায় 5টি আয়াত। এখন হাদিস শোনেন। তারপরে যে কোনো ইবাদত কবুল হবে ইখলাসের ভিত্তিতে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা করেন তাহলে কবুল হবে, না হলে কবুল হবে না। সূরা জুমারে আল্লাহ পাক ইরশাদ করেছে, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, দিনকে, দিনের আমলকে, এইসব লেখাকে আল্লাহর জন্য কি করতে হবে? খালেস, নিখুঁত, নির্ভেজাল করতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ সূরাতুল বাইয়িনায় বলেছেন। এইরকম বহু আয়াত রয়েছে। তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকে ইবাদত বন্দেগী করবে, যে কোনো নেকির কাজ করবে। কিসের জন্য? মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর জন্য, দিনকে খালেস, নির্ভেজাল করে, একমাত্র আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ছিল, ছেলে ছিল না, আর অসুস্থ হয়ে, খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, একেবারে শেষ অবস্থা। তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওসিয়ত করতে চাই, মানে দান খেরাত করতে চাই। এত ধন দৌলত রেখে কি করব? অনেক টাকা পয়সা তার ছিল, জমি জায়গা ছিল, রেখে কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, 3 ভাগের 1 ভাগের বেশি না, বাকি মেয়েদের দিতে হবে। তাহলে কেউ যদি ওসিয়ত করতে চায়, তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকা লাম তুখলিফা ফাতামাল আমালান তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, তুমি যদি এরপরে বেঁচে থাকো এবং কোনো ভালো আমল করো, তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, যার দ্বারা কি উদ্দেশ্য করবে? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করবে। তাহলে যে কোনো আমল করলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করতে হবে। কোরআন এবং হাদিস এই শেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেকটি বুখারী মুসলিম শরীফের হাদিস রয়েছে, ফাইনাল্লাহ কাদ হারামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের উপর ওই ব্যক্তিকে হারাম করেছেন যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, শুধু বলবে মন্ত্রের মতো না। কি বলছেন? ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, এ কথা বলে আল্লাহ সন্তুষ্টি চায়, সে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না।
আল্লাহ তোমার ছাড়া আমার কোনো মাবুদ নেই, মানে তোমারই ইবাদত করি আর কারো করি না, তাহলে ইবাদত করবে। আর সর্বপ্রথম ইবাদত হচ্ছে কালিমার পরে হচ্ছে নামাজ, সুতরাং বেনামাজির জন্য কালিমা নয়, কালিমা হচ্ছে নামাজের জন্য। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এই কালিমা পড়ে কি করবে? আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করবে। সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য এই কিতাব লেখা উচিত ছিল। ভূমিকাতেই শুরুতে 3 লাইন 4 লাইন পরে বিসমিল্লাহ গলদ হয়ে গেছে, শিরকি গলদ, বড় শিরক হয়ে গেছে। আরো শুনে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জুলুম অত্যাচার তার উপর মক্কার মুশরিক কাফের আবু জাহাল আবু লাহাবেরা করেছিল। তিনি বলছেন যে হিজরত করলাম হাজারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালতামিসু ওয়াজহাল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম মক্কা থেকে মদিনায়। কি উদ্দেশ্যে? নবীর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করছেন, বলতে তো পারতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য হিজরত করেছিলাম, আনসারীদেরকে খুশি করার জন্য হিজরত করেছিলাম। না, কি বলছেন? নালতামিসু ওয়াজহাল্লাহি তাআলা, আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত করেছিলাম। হিজরত ইবাদত, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। এই জন্য পশ্চিমা দেশে কেউ হিজরত করছে, যদি পেটের জন্য করে, চাকরির জন্য করে, তাহলে তাই পাবে। আর যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যায়, যে আমি ইসলাম প্রচারের জন্য যাচ্ছি, তাহলে তা পাবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসও রয়েছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সবগুলি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস শোনায় আপনাদেরকে, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং তার সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, কেউ যদি এমন ইলম শিখে, মানে দ্বীনের ইলম শিখে, যেই ইলম দ্বারা কি করা হয়? ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়। তাহলে দ্বীনের ইলম শিখবেন মাদ্রাসায় বা ইসলামিক সেন্টারে, এসে উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। দ্বীনের ইলম লিখবেন, প্রচার করবেন, কি উদ্দেশ্য থাকবে? আল্লাহর সন্তুষ্টি থাকবে। জি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে। কিন্তু যদি কেউ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না করে অন্য কোন উদ্দেশ্য করে, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, কিন্তু সে ইলম শিখেছে দুনিয়ার উদ্দেশ্যে অথবা ইলিয়াস সাহেবকে খুশি করার জন্য, এটা ওর মধ্যে শামিল। যদি দুনিয়ার উদ্দেশ্যে কেউ যদি কামেল পাশ করে অথবা কওমি মাদ্রাসা পাশ করে, আর যদি মনে করে আমি ভালো একটা চাকরির জন্য পড়াশোনা করেছি, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে। এতেই যদি এই শাস্তি হয়, তাহলে যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে কিতাব লিখেছে, তার কি হবে? তার কি হবে বলুন তো দেখি। শোনেন, যে ব্যক্তি দুনিয়ার গরজে ইলম শিখলো, কোরআন হাদিস পড়লো কিন্তু দুনিয়ার গরজে, কোরআন হাদিস শিখবো, ভালো এক বক্তা হব, আর এক এক বক্তব্যে 5,000 টাকা করে নেবো, না হলে যাবো না। 5,000 যদি 1,000 কম করে দেন না, গরিব গ্রাম হইলো না, আমি যাব না। দুনিয়ার গরজ এক কথা, যে কোনো দুনিয়ার গরজ থাক না কেন, দিন শিখে লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে জান্নাতের সুগন্ধি পাবে না। আরাফ মানে রিহ, ইয়ানি রিহা, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য যদি কোনো কাজ করা হয়, তাহলে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, মসজিদ বানালেন কিন্তু মাদ্রাসা বানালেন, আর আপনার উদ্দেশ্য থাকলো কি? দুনিয়ার গরজ, মানুষের মধ্যে খ্যাতি হোক, লেখা থাকবে অমুক মসজিদ বানিয়েছে, সবাই জানবে যে আমি মসজিদটা বানিয়ে গেছি, আমার একটা প্রভাব থাকবে, আমার ছেলে মেয়েদের একটা প্রভাব থাকবে যে আমরা জমিদার ফ্যামিলি, আমরা সুখী ফ্যামিলি, আমরা এই যে মসজিদ বানিয়ে গেছি। তাহলে কিছু পাবে না, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। কিন্তু যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ বানায়, দেখেন হাদিস শোনেন, এই হাদিস দিয়ে শেষ করছি এই বিষয়টি, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে। বুখারী বলছেন যে আমি মনে করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা আমার উস্তাদ বলেছেন, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, মসজিদ বানাবে কি উদ্দেশ্যে? আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য। আল্লাহর সন্তুষ্টি, মসজিদ বানাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, যতগুলি দান খায়রাতের কথা আসলো, হিজরত, সবগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিতাব লিখবেন ইলিয়াস সাহেবের সন্তুষ্টির জন্য। হ্যাঁ, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ পাক তার অনুরূপ, মানে ওই মসজিদের অনুরূপ আল্লাহর কাছে
আর উত্তম নিয়ামত রয়েছে, ওই রকমই মানে আল্লাহ পাক স্পেশাল ঘর বানিয়ে দেবেন তার জন্য জান্নাতে মসজিদের বিনিময়ে। তো এই ছিল ইখলাস সম্পর্কে আয়াত এবং হাদিস, যে ইখলাসের সাথে যে কোনো কাজ করতে হবে। ইখলাস মানে শুধু আন্তরিকতা না, ইখলাস মানে একমাত্র আল্লাহর জন্য করা, নির্ভেজাল নিখুঁত করে আল্লাহর জন্য সবকিছু করা। এটি হচ্ছে ইখলাস। যে ইখলাসের কথা আমাদের ভাইয়েরা শিখান, কিন্তু ইখলাস তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখলাস বুঝেন না। এই জন্য শুরুতে যে লিখেছেন যে অনেকে শিরক করে কিন্তু শিরকে বুঝে না, সত্যি কথা, অনেকেই শিরক করে কিন্তু শিরকে শিরক মনে করেন না। এখন আপনাদেরকে ফতোয়া শোনাই কিছু। এই ফতোয়াগুলি শুধু কাগজে নাই, আমি নোট করে নিয়েছি মাকতাবা শামিলা। আজকাল সিডিতে বিশাল লাইব্রেরি চলে এসেছে, হাদিসের কিতাব, ফিকার কিতাব, ফতোয়ার কিতাব, সে মাকতাবা শামিলা থেকে আমি এগুলি প্রিন্ট করে নিয়ে এসেছি। কিন্তু ফতোয়ার কিতাবগুলি এইরকম ছেপে আছে, এইরকম ভাবে ছেপে আছে। আপনাদেরকে ফতোয়ার কিতাবগুলি দেখায়, এগুলি হচ্ছে ফতোয়ার কিতাব। এইসব ফতোয়ার কিতাব থেকে সময় স্বল্পতার জন্য এই পাতা খোঁজাখুঁজি না করে ওই যে মাকতাবা শামিলা থেকে নিয়ে এসেছি, এবং রেফারেন্স দেওয়া আছে, লেখা আছে ফাতওয়া লাজনা দায়েমা লিল বুহুথিল ইলমিয়া ওয়াল ইফতা। এ হচ্ছে লাজনা দায়েমা মানে ফতোয়া কমিটির যে স্থায়ী কমিটি রয়েছে সৌদি আরবে, সেই স্থায়ী কমিটির ফতোয়া। এতে বহু ফতোয়া রয়েছে, বিভিন্ন বিষয়ের উপর ফতোয়া রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, এটি হচ্ছে প্রথম খণ্ড, এগুলি অনেকগুলি খণ্ড রয়েছে। এই তাবলীগ জামাত সম্পর্কে ফতোয়া বিভিন্ন খণ্ডে রয়েছে, আর অষ্টম খণ্ডে রয়েছে। এই ফতোয়ার কিতাবগুলি আমার বাসাতেও আছে, এবং এখানে ওই আমাদের ইসলামী সেন্টার লাইব্রেরিতেও আছে। আর এখানে এই কিতাবগুলি কারো কাছে যদি হাফেজের সার্টিফিকেট থাকে অথবা মাদ্রাসা ফারিগ হওয়ার সার্টিফিকেট থাকে, তাহলে রিয়াজ থেকে এই কিতাবগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারে, ফিরিয়ে নিয়ে আসতে পারে। এখন ফতোয়াগুলি আপনাদেরকে শোনাই। শুরু করি এক নম্বর আলেম এই জামানার, কার নাম বললাম? ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজের কথা। তার ফতোয়া থেকে শুরু করি। তার ফতোয়া বেশ কয়েকটা ফতোয়া রয়েছে, তার মধ্যে একটি ফতোয়া আগে দিয়ে শুরু করি। প্রথম ফতোয়া, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুইলা সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহু তাআলা আন জামাতিত তাবলীগ ফাকালা সাইল। সামাহাতু শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল জামাতুত তাবলীগ সম্পর্কে, মানে তাবলীগ জামাত সম্পর্কে। জিজ্ঞাসাকারী এভাবে জিজ্ঞাসা করলেন, কি সওয়াল কি ছিল? প্রশ্ন, নাসমাউ ইয়া সামাহাত শেখ আন জামাতিত তাবলীগ, আমরা তাবলীগ জামাত সম্পর্কে শুনছি, ওমা তাকুম মিন দাওয়া, তারা দাওয়াতের কাজ করছে, ফাহাল তামসাহুনি বিল ইনখিরাত ফি হাযিহিল জামা, তাহলে কি আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি এই জামাতে লাগতে পারি, মানে এই তাবলীগ জামাতে যেতে পারি, চিল্লাই বা সাথ দিতে পারি, সহযোগিতা করতে পারি। আরজু তাওজিহি ওয়া নুসহি, আশা করি আমাকে দিক নির্দেশনা দিবেন এবং সৎ পরামর্শ দেবেন। ওয়া আযামাল্লাহু মাসুবাতাকুম, আল্লাহ আপনাকে মহাপুরস্কার দান করুন। জবাব শুনে ফাআজাবা শেখ বিকাউলিহি, সামাহাতু শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিচ্ছেন, কুল্লু মান দা ইলাল্লাহ ফাহুয়া মুবাল্লিগ, যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকবে সে হচ্ছে মুবাল্লিগ। সেটি হচ্ছে তাবলীগ। আয়াত শুরুতে পড়েছি, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর দিকে ডাকেন আপনি মুবাল্লিগ, আপনি তাবলীগ করছেন। লাকিন্না জামাতাত তাবলীগ আল মারুফা আল হিন্দিয়া ইনদাহুম খুরাফাত, আরবি ভাষায় পড়ে দিচ্ছি তার ভাষায়। কিন্তু কিন্তু জামাতুত তাবলীগ মানে তাবলীগ জামাত আল মারুফা প্রসিদ্ধ, যে আল হিন্দিয়া মানে ইন্ডিয়ান জামাত, পয়দা হয়েছে কোথেকে? ইন্ডিয়া থেকে পয়দা হয়েছে। আল হিন্দি ইনদাহুম খুরাফাত, তাদের কাছে বহু, তাদের নিকটে বা তাদের আকীদায় বহু কুসংস্কার রয়েছে। খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। ইনদাহুম বাযুল বিদআ ওয়াশ শিরকিয়াত, এবং তাদের কাছে কি রয়েছে? বেশ কিছু বিদআত রয়েছে, ওয়াশ শিরকিয়াত এবং শিরকও রয়েছে। তাহলে শুধু আমার কথা নয়, আমি বললাম যে ফাজাইলে দুরুদ আর ফাজাইলে হজে শিরক আছে, বহু শিরক আছে, এটি আমার কথা নেই। পৃথিবীর যিনি এক নম্বরের আলেম এই বিংশ শতাব্দীতে, তিনি বলছেন যে তাদের আকীদায় আমলে তাদের কিতাবে কি রয়েছে? বিদআত রয়েছে, শিরক রয়েছে, আর খুরাফাত মানে কুসংস্কার রয়েছে। লাকিন ইযা কানা জামাতুত তাবলীগ ইনদা গায়রুহুম, জামাতুত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা ওয়া আহলু ইলমিন ইয়াখরুজু মাহুম লিদ-দাওয়াতি ইলাল্লাহ আও ইনসানু ইনদাহু ইলমুন ওয়া বাসীরাতুন ইয়াখরুজু মাহুম লিত-তাফসীর ওয়াল ইনকার ওয়াত তাওজীহ ইলাল খায়র ওয়া তা'লিমিহিম হাত্তা ইয়াতরুকুল মাযহাব আল বাতিল ওয়া ইয়াতানিকু মাযহাব আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তবে
যদি কেউ যেতে চান, জিজ্ঞাসা করেছে না যে তাদের সাথে যেতে পারবো কিনা, যদি যেতে চান তাহলে কি শর্ত লাগিয়েছেন শোনেন। আর এই শর্তে কোন তবলিগি ভাইরা যায় না ইল্লা মাশাআল্লাহ। আর যদি যায়, এক দুইজন আরব থেকে গিয়েছিলেন এই উদ্দেশ্য নয় যে তাদের ওই শিরক বিদআতগুলি কারেকশন করব, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম বহু ঘটনা আমি যখন মদিনায় ছিলাম তখন সেই ঘটনাগুলি তাদের কাছ থেকে সরাসরি শুনেছি, এবং এর উপরে কিতাব, বেশ কিছু কিতাবও তারা এসে লিখেছেন যে যখন তাদের শিরক বিদআতের উপর আপত্তি করা তুললেন তখন তাকে এমন করে এক ঘরে করে দিল যে সবাই আপোষ বলে দিল যে এর সাথে কথা বলবে না। আর তাদের দলিল হচ্ছে ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা, জাহিল ওর সাথে কথা বলিও না, ছেড়ে দাও। আমার কাছে তবলিগি জামাতের, ভারতীয় তবলিগি জামাতের আমির এনামুল হাসান সাহেবের ক্যাসেট আছে, আগামী সপ্তাহে ভাইরা মনে করে দিবেন, ক্যাসেটটা আমার ডয়ারে আছে, নিয়ে আসবো আর বলবো যে যখন পাকিস্তানে সহি আকিদার ভাইরা জিজ্ঞাসা করার জন্য গেলেন যে এই মুর্দাপীরের বয়াত কখন, মুর্দাপীরের বয়াত শোনাবো আপনাদেরকে, তখন বলছে হাম জাহেল সে বাত নেই করতে, দলিল ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা কালু সালামা। যারা এতরাজ করবে, যারা বলবে সংশোধন করার জন্য আপনার মধ্যে শিরক কেন, আপনাদের এই কিতাব বিদআত কেন, বলছে জাহেল। যারা জানে তারাই জাহেল, আর যারা শিরক বিদআত করে তারা আলেম। শোনেন, বলছেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ইযা কানা জামাত তাবলীগ গায়রুহুম আহলু বাসীরা, তাবলীগী জামাতে মানে তাবলীগের একটা দল করলেন যে আমরা মানুষকে জানাবো, কিছুদিনের কথা শেখাবো, কি আহলু বাসীরাতিন ওয়া আহলু ইলম, তাদের কাছে বাসীরাত আছে, মানে চোখে দেখে কথা বলেন, জেনে শুনে কথা বলে, ওয়া আহলু ইলম, এবং ইলম রয়েছে, ইয়াখরুজু মাহুম, এবং তাদের সাথে যাক তারা লিদাওয়াতি ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আও ইনসানি ইনদাহু ইলমুন ওয়া বাসীরা ইয়াখরুজু মাহুম লিতাফসীর ওয়াল ইনকার, তাহলে তাদের সাথে কে যাবে, আলেম যাবে, যাতে করে সঠিক কথা পৌঁছায়। তারপরে আরেকটি কথা বলছেন যে এমন ব্যক্তি যার কাছে ইলম আছে এবং বাসীরাত আছে, মানে যথেষ্ট জ্ঞান আছে শরীয়ত সম্পর্কে, ইয়াখরুজু মাহুম লিতাফসীর, তাদেরকে রাস্তা দেখানোর জন্য, তাফসীর, তাদের চোখ খোলা, যেগুলো শিরক বিদআত আছে সতর্ক সাবধান, এগুলো ভুল ভ্রান্তি আছে যে বিদআত হচ্ছে, ছাড়ো এগুলো, ওয়াল ইনকার, এবং প্রতিবাদ করার জন্য, ইনকার মানে প্রতিবাদ করার জন্য, যে এই যে ভুল। আপনাদেরকে বলি এ প্রসঙ্গে, তাবলীগী জামাতের প্রথম মার্কাজ হচ্ছে ভারতের দিল্লিতে, যে মার্কাজের নাম জানেন, নিজামউদ্দিন। নিজামউদ্দিন, এই নিজামউদ্দিনের 5 তলা মসজিদে যেখানে তাবলীগ হয়, আমি একাধিকবার গিয়েছি, 5 তলা পর্যন্ত চড়ে দেখেছি। ওখান থেকে 400 থেকে 500 মিটার হবে, 1 কিলোমিটারও নয়, 400 থেকে 500 মিটারও হবে না মনে হয়, এত দূরে বিশাল মাজার, সেই মাজার হচ্ছে নিজামউদ্দিন আউলিয়ার। এই এলাকাটির নামই হচ্ছে এই জন্য দিল্লি নিজামউদ্দিন, মহল্লা ও এলাকার নামই হচ্ছে দিল্লি নিজামউদ্দিন। তাবলীগী জামাতের সারা পৃথিবীর প্রথম কেন্দ্র এই নিজামউদ্দিন মসজিদ, আর সেখান থেকে 400 থেকে 500 মিটার মাত্র, এখান থেকে শিকো হবে না এত দূর, সেখানে লক্ষ লক্ষ লোক, এবং সেই মাজারও গেলাম নিজামউদ্দিন আউলিয়ার। ওখানে গিয়ে দেখলাম যেমন মুসলিম পূজা করছে, সেজদা করছে, তেমন হিন্দু এসে সেজদা করছে সিঁদুর লাগিয়ে, কারণ সিঁদুর দেখে বোঝা যাচ্ছে হিন্দুগুলি, আর শিখদের জটা, দাড়ি আর মৌজি গোঁফ এসব দেখে বোঝা যাচ্ছে। মহিলা, পুরুষ, হিন্দু, শিখ, মুসলিম সবাই এসে কবর, মাজার পূজা করছে 300 থেকে 400 মিটার দূরে, এই দিল্লি নিজামউদ্দিনের তাবলীগের প্রথম মার্কাজের পাশে। এই একটি অবস্থা। দ্বিতীয় অবস্থা, মসজিদে যখন ঢুকলাম, ঢুকতে মসজিদের বারান্দায় প্রায় 6টি কবর আছে। দীর্ঘদিন আগের কথা বলছি, কারণ 15-16 বছর আগে ঢুকেছি মসজিদের ভিতরে, তো পাশ দিয়ে যায়, এখন হয়তো কখন কামে যেতে হয়। তো ওখানে 6টি কবর আছে, আর তাদের এই বড় হুজুরদের সব, এই জামাতের আমির ওমারাদের। তো 6টি যেখানে বারান্দার মধ্যে কবর, মসজিদে কবর জায়েজ না হারাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এর আগে কিন্তু কবর মাজার পূজা সম্পর্কে 2-3 সপ্তাহ আগে আলোচনা করেছি, তাতে হাদিসগুলি সব উল্লেখ করেছি। লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত এই জন্য হয়েছে যে তারা তাদের নবীদের কবরগুলিকে কি করেছে, সিজদার স্থান মসজিদে পরিণত করেছে। তাহলে নবীও নয়, যদি আলেম ওলামাদের কবর যদি মসজিদে রাখে, তাহলে তাদের উপর কত বড় লানত হবে। ওই মসজিদে, যে মসজিদ হচ্ছে মার্কাজ, প্রধান মার্কাজ, তাতে প্রায় 6টি কবর আছে আমার দেখা মতে।
তাতে আমি নিজে কবরগুলি দেখছি, বারান্দার মধ্যে, আমার বাইরে নয়, বারান্দা মানে পাশে নামাজ হচ্ছে, জি পাশে নামাজ হচ্ছে, ডান দিকে কবর নিয়ে। ঢাকার প্রায় মসজিদে আছে আমাদের জি বহু মসজিদ রয়েছে, বহু মসজিদে রয়েছে। এটা বলছি তাদের মার্কাজ, সেই জন্য বলছি যে মার্কাজে কেউ শিরক মুক্ত করতে পারেনি, কারণ উদ্দেশ্য শিরক মুক্ত করা নয়, বরং শিরক কিতাবেও রয়েছে, মার্কাজে প্রধান কেন্দ্রেও রয়েছে, আকীদাতেও রয়েছে, আমলেও রয়েছে। তাই বলছেন ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি ইনকার করার জন্য, মানে প্রতিবাদ করার জন্য যদি যাওয়া তাওজীহ আলাল খায়র, এবং তাদের রাহনুমাই করার জন্য যদি রাস্তা দেখানোর জন্য যাই, তাদের তালিমের জন্য যাই, হাত্তা ইয়াতরুকুল মাযহাবাল বাতিল, যাতে করে তারা বাতিল তরিকা ছেড়ে দেয়। এই প্রচলিত যে ইলিয়াসি তবলিগ একে কি বললেন তিনি? আল মাযহাবুল বাতিল, এই বাতিল তরিকা যাতে ছেড়ে দেয়। ওয়া ইয়াতানিকু মাযহাব আহলি সুন্নাত ওয়াল জামাআহ, যাতে করে তারা আহলি সুন্নাত ওয়াল জামাতের মাযহাব ধরে নেয়। এ হচ্ছে ফতোয়া ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। দ্বিতীয় বড় আলেম কার নাম বললাম মনে আছে? আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। শেখ ইবনে বাজকে আরেকটি ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে ওই সম্পর্কে, যে খারাজতু মা জামাতি তাবলীগ লিল হিন্দ ওয়া পাকিস্তান, বলছে আমি তাবলীগ জামাতে গিয়েছিলাম ইন্ডিয়া এবং পাকিস্তানে, অকুন্না নাজতামু ওয়া নুসাল্লি ফি মাসাজিদ ইউজাদু বিহা কুবুর, আমরা সেখানে গিয়ে দেখলাম বহু মসজিদ রয়েছে, যে মসজিদগুলিতে আমরা ওই চিল্লার ইজতেমা করতাম, যে মসজিদগুলির ভিতরে কবর আছে। ওয়াসামিআতু, আর শুনেছি আন্না সালাত ফিল মাসজিদ আল্লাযী ইউজাদু বিহি কবর বাতিলা, যে মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ বাতিল, তাহলে আমরা কি করব? আমরা যে নামাজ পড়েছি হাল ওই দোহা, এখন ফিরে এসেছি, কোন অন্য দেশের লোক বলছে ফিরে এসে এখন কি নামাজগুলিকে আবার পুনরায় দোহরিয়ে পড়বো? মা হুকমুল খুরুজ মা হুম লিহাযিল আমাকিন, এইসব জায়গায় যাওয়ার হুকুম কি? তখন শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে না, এই তাবলীগ জামাতের নিকট ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরাতুন ফি মাসাইলিল আকিদাহ, ফাইন্না জামাতাত তাবলীগ লাইসা ইনদাহুম বাসীরা ফি মাসাইলিল আকিদা, আকীদার মাসলা মাসাইলে, বিশ্বাসের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে তাবলীগ জামাতের কোনো জ্ঞান নেই, লাইসা ইনদাহুম বাসীরা। সুতরাং তাদের সংশোধন ছাড়া, তাদের সহযোগিতার উদ্দেশ্যে এরকম যাওয়া যাবে না, এইসব কথাগুলি বলেছেন। তারপরে বলেছেন ওয়াল ওয়াজিবু আলাইকা ইয়াদাতু মা সাল্লাইতা ফিহা, এই যে কবরওয়ালা মসজিদে যে যতগুলি নামাজ পড়েছে সেই নামাজগুলি তোমার উপর পুনরায় ফিরিয়ে আদায় করা হচ্ছে ফরজ। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, আল্লাহর লানত হয়েছে ইহুদি খ্রিস্টানদের উপর যে তারা নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছে। মুত্তাফাকুন আলা সিহাতিহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এইরকম বহু হাদিস, আরো বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তিনি। ইবনে বাজ রাহমাতুল্লাহ আরো বেশ কিছু ফতোয়া রয়েছে। এখন ফিরে আসি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া। বলছেন সুয়েলা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয় মা রায়ুকুম ফি জামাতিত তাবলীগ, আপনার মতামত কি তাবলীগ জামাত সম্পর্কে? হাল ইয়াজুজু লি তালিবিল ইলমি আও গায়রিহি আন ইয়াখরুজা মাআহুম বিদাওয়াতি ইলাল্লাহ, কোন তালেবে ইলম মানে আলেম ধরনের লোক, আরব দেশে কিন্তু মধ্যম আলেমগুলোকে তালেবে ইলম বলে, আমরা সব কিন্তু তালেবে ইলম। আপনাদের সমাজে আমরা বা আমাদের সমাজে আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমরা আলেম, কিন্তু আমরা আসলে আরব ভাষায় তালেবে ইলম, আমরা ইলম শিখছি। আর আসল কথা আমরা ডেলি পড়াশোনা করছি, ইলম শিখতে আছি, এমন আলেম হয়ে যায়নি যে ইমাম হুজ্জত, ওই রকম আলেম আমরা হইনি। কিন্তু আমাদের দেশে তো টাইটেল পাস করলে, কামেল পাস করলে আর কমেল মাদ্রাসা পাস করলে সব আলেম হয়ে যায়। তো শোনেন, বলছেন যে কোন তালেবে ইলম মানে মধ্যম শ্রেণীর যারা আলেম, আওগাইর হয়ে অথবা অন্য লোকেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকাল রিটায়ার হয়ে বেশিরভাগ ইন্ডিয়া বাংলাদেশে যতগুলি ঘুষের চাকরি করেছে, সুদি কারবার করেছে, বড় বড় ব্যবসায়ী, এখন বুড়া হয়ে গেছে, তোবা করতে হবে। সুতরাং সবচাইতে শর্টকাট কোর্স হচ্ছে তাবলীগ জামাত, চিল্লায় চলে যাও, দিয়ে একবার দাড়ি বাড়িয়ে চলে এসে কাজ হয়ে যাবে। তো এইরকম যাওয়া যাবে না, ইয়াখরুজা মাআহুম, যাওয়া যাবে কি দাওয়াতে ইলাল্লাহ, যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছি তাবলীগ জামাতের সাথে। ফাআজাবা, ইমাম নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন জামাতুত তাবলীগ লা তাকুমু আলা মানহাজি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মা কানা আলাইহিস সালাফুন সালেহ। তরজমা করি, বলছেন যে তাবলীগ জামাত আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর সালাফে সালেহিনের তরিকার মানহাজ মানে পথের ওপর প্রতিষ্ঠিত হয়নি। আরো শুনেন, লা তাকুমু মানে কায়েম হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আলা মানহাজে কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীমের
ওপর এবং সুন্নাতে রাসূলের ওপর আর সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার উপর। কারণ আজকে ইসলামে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে এই চিল্লার জামাত কোনোদিনই পয়দা হয়নি, 70-80 বছর পয়দা হইল। আর এদের তরিকা এটি কোরআন সুন্নাহর তরিকাও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, আর সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈনদের তরিকাও নাই। ওয়াইদা কানাল আমরু কাযালিকা, বলছেন যে তাহলে যখন ব্যাপারটা এরকমই যে কোরআন সুন্নাহ মোতাবেক এই জামাত প্রতিষ্ঠিত হয়নি, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম, তাহলে তাদের সাথে বেরিয়ে চিল্লায় যাওয়া জায়েজ নয়। ভালো করে শুনেন, ফালা ইয়াজুজুল খুরুজ মাহুম। এখানে একটি কথা আরো বলি, 1400 বছর, এই যে 1400 বছর ইসলামের ইতিহাস, এতে কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর নাকি কেউ বুঝতে পারলো না। ইলিয়াস সাহেব আর জাকারিয়া সাহেব এরা বুঝে নিল কি তাফসীর, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদেরকে কি করা হয়েছে, বের করা হয়েছে। উখরিজাত লিন-নাস আরবিতে ওর ভাব হচ্ছে যে তোমাদেরকে পৃথিবীতে আনা হয়েছে, হে শেষ উম্মত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। 1400 বছরে যত তাফসীর লেখা হয়েছে সবাই এই বুঝলো, কিন্তু ইলিয়াস সাহেব বলছেন যে এর তাফসীর আমি খাবে বুঝেছি। খাব শরীফে কি বুঝলেন, যে উখরিজাত মানে খুরুজ করতে হবে, খুরুজ মানে চিল্লাই, 3 দিন হোক আর 10 দিন হোক আর 40 হোক 4 মাস হোক, এই খুরুজের তাফসীর বুঝে দিলেন খাব শরীফে। খাব শরীফ মানে স্বপ্ন, আরে কি বুঝেন না, আশ্চর্য কথা। শোনেন, বলছেন যে তাদের সাথে তাহলে খুরুজে চিল্লা যাওয়া 3 দিনে 10 দিনে 4 মাসে বা 40 দিনে যাওয়া জায়েজ নয়। লিআন্নাহু ইউনাফি মানহাজানা, কারণ এটি হচ্ছে সালাফে সালেহিনের পথের পরিপন্থী, বিপরীত। ফি তাবলীগে না, আমাদের তাবলীগ প্রচারের ক্ষেত্রে লিমানহাজি সালাফে সালেহ, সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন যে স্বর্ণযুগ ছিল তাদের যে তরিকা ছিল সেই তরিকার তাবলীগ নয় এটি, সুতরাং তাদের সাথে যাওয়া জায়েজ নয়। তারপরে বড় লম্বা কথা আছে, এই জন্য সংক্ষেপ করছি, সময় শেষ হতে যাচ্ছে। ওয়াহুম এই জামাতুত তাবলীগ লা ইয়ানুনা বিদ-দাওয়াতি ইলাল কিতাব ওয়াস সুন্নাহ কামাবদাইন আম, বাল ইন্নাহুম ইয়াতাবিরুনা হাযিহি দাওয়া মুফাররিকা ওয়া লিযালিকা ফাহুম আশবাহু মা ইয়াকুনুনা বিজামাতিল ইখওয়ানিল মুসলিমিন। বলছেন যে তাবলীগ জামাত কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো গুরুত্ব দেয় না, তাদের সে কোরআন সুন্নাহর দাওয়াতের গুরুত্ব নেই। এর বাস্তব প্রমাণ যে তাবলীগ জামাতের কোন কিতাব পড়ে, একমাত্র ফাজাইল আমাল। ফাজাইল আমল ছাড়া কোনো কিতাব তাদের দার্সে পড়তে দেওয়া হয় না, আর জানেও না তারা, বাস ফাজাইল আমল। এই যে 2 খণ্ড ফাজাইল আমল, এটি হচ্ছে তাদের ইসলামিক কোর্স। আপনারা দেখেছেন যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফাজাইল আমালের উপরে অভিযোগ উত্থাপন করতে গিয়ে শাইখ মতিউর রহমান বেশ কিছু এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং এমন ধোঁকার আশ্রয় নিয়েছেন যা সাধারণ যারা মুসলমান রয়েছেন তাদের বুঝতে আসলে কিছুটা কঠিন হবে। আরেক হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহু আকবার, কত পরিষ্কার কথা। তো পিতা উনি তো খালেক নন, আল্লাহ নন, উনি তো মাখলুক। নবী বলতেছেন যে পিতাকে যদি কেউ সন্তুষ্ট করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, পিতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এখানে পিতাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ কাজ করে, পিতার আদেশ মানে পিতার আদেশকে মান্য করে, তাহলে পিতার আদেশ মান্য করার মাধ্যমে পিতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করলে কি উক্ত সন্তান শিরক করবে? রহমান মাদানী সাহেবের বক্তব্য অনুযায়ী তো তাই হয়ে যাবে যে কারু বড়দের বড় বড় এবং মুহতারাম বুজুর্গদের কোনো আদেশ পালন করে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো কিছু করলে যদি শিরক হয়ে যায়, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কি হবে? যেখানে নবী বলতেছেন যে পিতাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে পিতার সন্তুষ্টির জন্য যে কাজগুলি করা হবে সব শিরক হয়ে যাবে।
এটা যদি শিরিক না হয় তাহলে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলী, ইলিয়াস রহমতুল্লাহ আলী মুরব্বী মানুষ, তার আদেশ পালনার্থে তিনি যে কিতাব রচনা করেছেন সেটি শিরিক হলো কিভাবে? এই বিষয়টা আরো ভাবার জন্য আমরা উক্ত ভাইদেরকে অনুরোধ করব। এই হাদিসটি এসেছে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ গ্রন্থ, হাদিস নাম্বার 2। মিশকাতুল মাসাবিহে হাদিসটি এসেছে 4927 নং হাদিস। তিরমিজিতে এসেছে 1899 নং হাদিস। মুসনাদুল বাজ্জার এসেছে 2394 নম্বর হাদিস। এমনিভাবে মুস্তাদরাকে হাকিমে এসেছে 7249 নং হাদিস। এমনিভাবে শুআবুল ঈমানে এসেছে 7447 নং হাদিস। এমনিভাবে মাজমাউজ জাওয়ায়েদ এসেছে 13389 নং হাদিস। এমনিভাবে কানজুল উম্মাল এসেছে 45552 নং হাদিস। যে কথাটা বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা আমাদের চাইতে অনেক বেশি নেকির কাজে আগ্রহী ছিলেন, উদ্গ্রীব ছিলেন। এই জন্য জান মাল সবকিছুর কোরবানি করেছেন দিন ইসলামের জন্য, সবকিছুকে কোরবানি করেছেন। তারা যে এবাদতগুলি করেনি, যে আকীদা রাখেনি, সেই এবাদত আর আকীদা যদি আপনার থাকে সেটির নাম সুন্নত নয়, সেটির নাম হচ্ছে বিদআত। বিদআত মানে নতুন কথা, ধর্মের নামে, দ্বীনের নামে নতুন আকীদা অথবা ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, তার সাহাবায়ে কেরামদের ছিল না, আর আপনি আমি নেকির আশায় আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্যে করছি, এই হচ্ছে বিদআত। সুন্নতকে আঁকড়ে ধরা ফরজ, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত করে ধরা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আর রসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকা আপনার মুরব্বী সেটা চালু করেছে, আমার মুরব্বী চালু করেছে, অথবা আপনি চালু করেছেন, অথবা আমি চালু করলাম কোন আকীদা বা আমল, ইবাদত, তরিকা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খোলাফায়ে রাশেদিন করেননি, সাহাবীরা করেন নাই। এইরকম কথা কাজগুলি হচ্ছে দ্বীনের নামে যেগুলি হয়ে থাকে সেগুলি বিদআত। সুতরাং সেগুলিকে পরিত্যাগ করা ফরজ। এই দুটি কথা মনে রাখবেন, সুন্নতকে, রসুলের আদর্শকে আঁকড়ে ধরা ফরজ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছাড়া অন্যের আদর্শ, ধর্মের নামে অন্য কোনো ব্যক্তির আদর্শকে পরিত্যাগ করা ফরজ। হ্যাঁ, দুনিয়ার অসুবিধা নেই, একজনকে দেখছেন একটা ভালো ব্যবসা করছে আর ভালো লাভবান হচ্ছে, আপনি ওই ব্যবসা করেন। মামলাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে নতুন নতুন যুগে নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন ব্যবসার বুদ্ধি বাড়ছে, সেগুলি করেন, সেই ক্ষেত্রে বাধা নেই। কিন্তু আকীদা এবং ইবাদতের ক্ষেত্রে, যেই আকীদা ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চান, পরকালে সম্মান হাসিল করতে চান, নেকির কিছু ব্যালেন্স বাড়াইতে চান, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত করে ধরা ফরজ, আর অন্যের তরিকাকে পরিত্যাগ করা ফরজ। এ হচ্ছে সুন্নতকে আঁকড়ে ধরা এবং বিদআত পরিত্যাগ করা। এ হচ্ছে আজকের বিষয়বস্তু। কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে, মানে তাকে মানতে বলা হয়েছে আল্লাহর পরে। আল্লাহর পর কাকে মানতে বলা হয়েছে? রাসূলকে মানতে বলা হয়েছে। আর তারপরে একটি আয়াতে বলা হয়েছে যে উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা মানে উলামায়ে কেরাম, কোরআন এবং হাদিসের আলেম। একজনের কথা বলা হয়নি যে একজনকে ধরে না ইমাম সাহেবকে আর তার অন্ধ তকলিদ করো, এটা বলা হয়নি ওই আয়াতে। এই আয়াতের ভুল ব্যাখ্যা যদি কেউ বলে যে একজন ইমাম সাহেবকে ধরে কোন একটা তরিকাধারী বা মযহাবধারী হইতে বলা হয়েছে, না, ভুল কথা। এই আয়াতে বলা হয়েছে যে সাধারণ মানুষ যারা কোরআন এবং হাদিসের গভীরতায় পৌঁছিতে পারে না, তারা মাসলা মাসাইল কোরআন হাদিস সরাসরি নিতে পারবে না, আলেমের সাহায্য নিতে হবে। সুতরাং উলিল আমরি মিনকুম, আলেমদের সাহায্য নিয়ে তোমরা কোরআন এবং হাদিসকে বুঝো এবং কোরআন এবং হাদিসের আমল করো, তাদের আনুগত্য করো। আর এক দল উলিল আমর হচ্ছে শাসকরা, গোটা দেশের শাসক, ডিস্ট্রিক্টের শাসক, শাসকের প্রতিনিধি, হ্যাঁ, তাদের আইন কানুন মেনে চলা, আদেশ নিষেধ মেনে চলা, বৈধ ক্ষেত্রে, নাজায়েজের ক্ষেত্রে নয়। ছোট ক্ষেত্রে শাসক, প্রত্যেক বাড়ির শাসক বাপ মা, ছেলে মেয়েদের জন্য বাবা মা হচ্ছে শাসক। সুতরাং
শাসকের আনুগত্যের কথা, মানে বাপ মায়ের আনুগত্য করতে হবে। আপনি ছোট একটা মুআসসাসা কোম্পানিতে বা প্রতিষ্ঠানে চাকরি করছেন, 10 জন 5 জন লেবার আছে, আর তার মালিক কফিল আছে অথবা কফিলের প্রতিনিধি আছে, জেনারেল ম্যানেজার আছে, তার আনুগত্য করা ফরজ, কিন্তু জায়েজ ক্ষেত্রে। আল্লাহ এবং রসুলের আনুগত্যের আওতাতে থেকে, সীমানায় থেকে, তার বাইরে গিয়ে নয়। অর্থাৎ আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে গুনার ক্ষেত্রে কোনো মালিকেরও কফিলেরও আনুগত্য করা যাবে না, কোনো রাষ্ট্রপতির আনুগত্য করা যাবে না, কোনো আলেমেরও আনুগত্য করা যাবে না। এই জন্য আল্লাহ পাক আয়াতে বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে হে মুমিনরা, আল্লাহকে মানো, রসুলকে মানো, আর তোমার নেতাদেরকে মানো, তোমার নেতাদেরকে মানো, আলেম নেতাদেরকে মানো, আর শাসক নেতাদেরকে মানো। বাড়ির যে গার্জেন রয়েছে সে নেতাকে মানো। ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি আপোষ দ্বন্দ্ব হয়ে যায়, একজন বলছে যে এই কাজ করো, আরেকজন বলছে না ওইটা করবে না, বাপ মা দুইজনে দ্বন্দ্ব, বাপ বলছে ডান দিকে যা, মা বলছে বাম দিকে যা, বাপ হারামের দিকে যেতে বলছে, মা হালালের দিকে বলছে, কোন দিকে যাবেন? আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলা, আল্লাহ এবং রসুলের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ রসুল কোন দিকে যেতে বলছে, আল্লাহ এবং তার রসুল কোন দিকে যেতে বলছে, অর্থাৎ শরীয়তে যেটা হালাল কাজ সেদিকে যাও। হালাল কথা যদি বাপ বলে বাপের কথাই শোনো, হালাল কথা যদি মা বলে মায়ের কথা শোনো। দুইজনই যদি হারাম কথা বলে তাহলে কোরআনে হাদিসের দিকে ফিরে যাও, এদের দুইজনকে বর্জন করো। বাপ মা অনেক সময় একমত, খবরদার দাঁড়িয়ে রাখবি না, তুই বিয়ে শাদী হয়নি তুই দাঁড়িয়ে রাখবি, অনেক বাপ মা জালেম এরকম আছে, ঠিক না? তুই বিয়ে করবি, যৌতুক নিয়ে আসতে হবে, হারাম। বাপ মা দুইজনে একমত হয়ে গেছে, আপনার মাকেও ঠিক করে নিয়েছে, গুমরা করে দিয়েছে আপনার বাপ, তাহলে কোন দিকে ফিরবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর দিকে ফিরে আসো, রসুলের দিকে ফিরে আসো। আল্লাহ এবং রসুলের তরিকাতে টাকা দিয়ে বিয়ে করতে হয়, টাকা নিয়ে বিয়ে করতে হয় না। পয়সা দিয়ে আসতে হবে আর মেয়ে নিয়ে উঠিয়ে নিয়ে আসতে হবে কারো, পয়সাও নিবেন আর মেয়েও নিবেন, এইরকম বেঈমানি আর ডাকাতি করা যায় না ইসলামে। বোঝা গেছে? তো বোঝা গেল যে আল্লাহ এবং রসুল ছাড়া অন্যকে মানতে গিয়ে শর্ত আছে। তারা যদি জায়েজ কথা বলে তাহলে তাদের কথা মানবেন, না জায়েজ কথা বললে মানবেন না। হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, বা বিদেশ থেকে এখান থেকে দেশে যাবেন, যদি আপনাকে আপনার বাপ মা বলে যে ওখান থেকে যে কোনো হালাল জিনিস নিয়ে আসতে বলে, যে কোনো হালাল জিনিস আনতে বলে, নিয়ে যাবেন আপনি, বাপ মার কথা মানা ফরজ। কিন্তু যদি বলে যে কোনো একটা হারাম জিনিস হয়তো এখানে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ সৌদি আরবে হারাম জিনিস খুব কমই পাওয়া যায়, আর যদি কেউ যদি এগুলো বিক্রিও করে তো লুকিয়ে লুকিয়ে, তাই না? মানে গোনা এখানে মাথা চাড়া দিয়ে, মাথা উঠিয়ে নেই, অন্যদের জায়গায় গোনা মাথা উঠিয়ে আছে, এখানে লুকিয়ে লুকিয়ে গুনাহ। তো কথা হচ্ছে যে কোন দেশ থেকে আপনার যদি ওই হারাম জিনিসটা নিয়ে আয়, হাটে যাচ্ছে না বলে আমার জন্য জর্দা নিয়ে আয়, তামাক নিয়ে আয়, আমার জন্য বিড়ি সিগারেট 1 প্যাকেট নিয়ে আসবি, ঠিক না? তাহলে হারাম কাজের হুকুম দিচ্ছে, সম্মানের সাথে বলবে যে আমি এই কাজটা করতে পারবো না, কারণ আল্লাহ এবং রসুলকে, আল্লাহ এবং রসুলের নাফরমানি করে বাপ মায়ের আনুগত্য করা আল্লাহ হারাম করেছেন। ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন ক্ষেত্রে যদি দ্বন্দ্ব হয়ে যায় যে আল্লাহ রসুল এক কথা বলছেন আর বাপ মা আর এক কথা বলছে, মুরব্বী আর এক কথা বলছে, হুজুর এক রকমের ফতোয়া দিচ্ছে, হুজুর বলছে রজব মাসে এই কাজগুলি করো, হুজুর বলছে শাবান মাসে এই আমলগুলি করো, আর আল্লাহ এবং রসুল বলছেন না, আপনার এই ছোট হুজুররা বলছে। বড় হুজুর, হুজুরদের হুজুর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না যে সবে বারাত আছে, বলছেন না যে সবে মেরাজ আছে, তিনি বলছেন না, আল্লাহ বলছেন না, তার রাসূলও বলছেন না। কিন্তু আপনার এই ছোট ছোট মোল্লা হুজুরেরা বলছে, কোন দিকে ফিরে যেতে হবে? চোখের সামনে যে হুজুরকে দেখছি সেই হুজুর, না সাইয়্যিদুল মুরসালিন রাসূলের দিকে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, কেস ফিরিয়ে দাও আল্লাহর কাছে, রসুলের কাছে। আল্লাহর কাছ থেকে বিচার না, রসুলের কাছ থেকে বিচার না। চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা তাঁরা দেবেন। জি, এই জোরাইজের ঘটনা কি হয়েছিল? জোরাইজ জাহেল। কেন জাহেল বললাম? যে সে মায়ের হক সম্পর্কে জ্ঞান ছিল না, তার ইবাদত করতে গিয়েছে কিন্তু মায়ের হকের খোঁজ খবর নেই। কোন ব্যক্তি যদি এমন হয় যে ওর মা খেতে পায় না, ঘর পড়ে গেছে ঝড়ে, আর ও বলছে আমি সৌদি আরব এসছি, এবার হজ করবে, মা বলছে বাবা তুমি টাকা পাঠাও, ঘর নেই, আমি খোলা জায়গায় বাস করছি, কত বৃষ্টি বর্ষা হচ্ছে, খেতে পাই না, আমি কাপড় চোপড় নাই, টাকা পাঠাও। বলছে মা তুমি কষ্ট করে থাকো, এবার আমি হজ করব, তাহলে তাকে কি বলবেন?
জাহেল। মা বলছে যে যাও বাবা, একটু বাজারে যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, দুপুরে পাকশাক করতে হবে, কিছু নেই বাড়িতে। ছেলে বলছেন না, আমি এখন এশরাকের নামাজ, দুহার নামাজ, চাষতের নামাজ পড়বো। কি বলবেন? জাহেল। মায়ের হুকুম মানা ফরজ ত্যাগ করে ওইখানে নফল নামাজ পড়ছো, চাষতের নামাজ। তো এই জোরায়েজ আবেদের কাছে বারবার ওর মা আসছে দেখা করার জন্য, বেটা একবার তো দেখা কর, একবার তুই একটু কথা বল। সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, বড় হাদিস রয়েছে, আল্লাহুম্মা হাযিহি সালাতি ওয়া হাযিহি উম্মি, আল্লাহ এই আমার নামাজ, আমার মা, কোনটাই যাব, ফামাযা আলা সালাতি, যাক মা যাক, নামাজ ছাড়বো না। নফল নামাজ পড়ছে আর মা আসছে দেখা করার জন্য, গ্রাম থেকে কতদিন হেঁটে জঙ্গলে এসে যে বেটার সাথে একটু দেখা করে আসি, আর এই জাহেল বেটা দেখাই করছে না, কথা বলছে না, ফামাযা আলা সালাতি, নামাজ। এই জেহালতের কারণে আল্লাহ পাক দুনিয়ার শাস্তি দিলেন সামান্য, কিন্তু যেহেতু লোক সৎ, উদ্দেশ্য সৎ, সেজন্য তার মান সম্মান আল্লাহ বাঁচিয়ে নিলেন। কি বুঝলেন? শাস্তি কি দিলেন? জেনা করলো রাখালরা, আর ওই বাচ্চা যখন যার সন্তান জন্মালো, তখন ও মহিলাকে গ্রামের লোকেরা যখন ধরলো, এই কোথা থেকে বাচ্চা নিয়ে আসলো, মহিলা তো দুষ্টামি করার চেষ্টা করেছে জোরাইজের সাথে, জোরাইজ রাজি হয়নি, তখন আচ্ছা রাগ আছে, তোকে পারিনি, আচ্ছা দেখাবো তোকে। এই তো দেখো না, এই যে মুসল্লি, এই যে উপাসনা করছে, খুব ইবাদত বন্দি করছে, এই তো কাজ করেছে। আর কি গ্রামের লোক, আর গিয়ে মার দৌড়, আর তার যে ওই ইবাদত খানা ছিল ঘর, তাও ভেঙে ফেলে দিল, রক্তিত ফাজারা বু হাত্তা আদমাউ, মুসলিম রক্তিত করে দিল। আরে শোনো, কিছু শোনা শুনি না, যেমন আমাদের দেশে গণপিটুনি আছে, ওই রকম শোনা শুনি না, আগে মেরে টেরে যখন রক্তিত হয়ে গেছে, তারপরে দুই একজন একটু দয়া হয়েছে, আরে কি বলছে একটু জিজ্ঞাসা কর, কি বলছে শোন তো একটু, শেষ কানে সবকিছু হয়ে যাওয়ার পরে এইরকম হয়েছে জোরাইজের অবস্থা। শেষখানে শুনছে, তখন জোরাইজ বলছে যে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চা যদি কথা বলে তোমরা বিশ্বাস করবে? বাচ্চা আবার কথা বলে নাকি? আরে বলতে দাও, যদি বলে তো বিশ্বাস করবে, কি করবে না? বলছে হ্যাঁ বিশ্বাস করবো। বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বাবা বলো তো, মান আবুক, তোমার পিতা কে, তোমার জন্মদাতা কে, আমি না অন্য কেউ? ওই ছেলের বাক শক্তি খুলে গেল। 10 দিন 15 দিন 20 দিনের ছেলে, তার বেশি নয় হয়তো, মায়ের কোলের ছেলে। আবি রায়ুল গানাম, আমার বাবা হচ্ছে ওই যে ছাগল চড়াচ্ছে মাঠে জঙ্গলে রাখাল্লা, ওই রাখাল, জোরাইজ নয়। গ্রামের আশেপাশের লোকেরা যারা এই জুলম অত্যাচারে শরীক হয়েছে, সবাই হাত পা নিয়ে পড়ে গেল, মাফ করেন, ক্ষমা করেন, ভুল করেছি, অন্যায় করেছি। আপনার ইবাদত খানা আমরা যদি স্বর্ণের ইট দিয়ে বলেন, তাও তৈরি করে দেবো। যাই হোক, মাফ সাফ নিল, দোষ মুক্ত তো হয়ে গেল, কিন্তু মার তো আর বাঁচলো না। কি জন্য? ওই যে জেহালতের কারণে। এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে ইলম শিখে, না হলে আখেরাতে মুক্তি পেলেও দুনিয়ার কিছু শাস্তি পাবেন। আজকাল আমাদের দেশে যে আল্লাহ পাকের বেশ কিছু গজব, বান বন্যার গজব, ভূমিকম্পের গজব, জলোচ্ছ্বাসের গজব, অথচ আল্লাহর অনেক নেক বান্দা আছে। কি কারণে? জেহালত, অজ্ঞতার সাথে ইবাদত বন্দেগীর কারণে। এটা একটা কারণ। অনেক নামাজ পড়ছে, ভুল নামাজ পড়ছে, নাওয়াইতি দিয়ে শুরু, ওয়াজহাত ওয়াজিহাত দিয়ে শুরু বিদাত, শেষ বিদাত। আর বেনামাজি তো আছে, যেগুলি আযাবের বড় কারণ, ওগুলো তো আছেই। হ্যাঁ, তো অজ্ঞতা থাকলে হবে না, ইলম শিখতে হবে, তারপর আমল করতে হবে। এদের যদি ইলম থাকতো যে মায়ের হক আগে, তারপরে নফল নামাজ নাও পড়ি, কোনো অসুবিধা নাই, কিন্তু মায়ের হক আদায় করতাম, মায়ের সাথে কথা বলতাম, তাহলে আল্লাহ পাকে দুনিয়ারই আযাব দিত না, এই মার খেতে হইতো না। তো যাই হোক, জোরাইজের কারামতের কথা লেখক বলতে চেয়েছেন। কি কারামত? হ্যাঁ, যে শিশু কথা বলে দিল।